বেনাপোল দিয়ে দেশে এলো কলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। শনিবার ২২ আগস্ট দুপুরের পর মরদেহগুলো বাংলাদেশে প্রবেশ করে। বেনাপোল দিয়ে দেশে আসা ৫ জন হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের ৩ বছর বয়সী সন্তান স্বর্ণশেষ দত্ত, আফসানার বাবা মোহাম্মদ আকরাম আলী এবং ঢাকার সাভারের কসমেটিক্স ব্যবসায়ী বাবু আহমেদ। মরদেহ দেশে পৌঁছানোর আগে বেনাপোল স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। কুষ্টিয়া সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের মরদেহ গ্রহণ করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান। অন্যদিকে ঢাকার বাবু আহমেদের মরদেহ পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন তার ভাই মনিরুজ্জামান। কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি নিহতদের পরিবারের জন্য দুই দেশের সরকারের কাছে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান। এর আগে সাতক্ষীরার এস.এম. আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়। আর নিহত রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক ট্রাফিক রুহুল আমিন এবং ইমিগ্রেশন পুলিশের ওসি ফেরদৌস হোসেন খান ৫ বাংলাদেশিদের মরদেহ দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।